জলদস্যুর হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্ট আর যেতে পারতো না। তো টুরিস্টরা যে যাচ্ছে শোনেন, না না শোনেন, যারা টুরিস্ট আছে তারা তো কিভাবে যাচ্ছেন আমি জানি, আপনি এর মধ্যে সুন্দরবন যান না, আমি গেছি। আজকে ছিল আমাদের কোস্টগার্ডের পদক বিতরণ অনুষ্ঠান। আপনারা জানেন কোস্টগার্ড বিভিন্ন কর্মকাণ্ডে 40 জন অফিসার এবং তাদের নাবিকদের এই পদকটা বিতরণ করা হয়েছে এবং আপনারা জানেন তাদের পারফরমেন্স খুবই ভালো, তারাই কিন্তু এই পদকটা পেয়েছে। আপনারা জানেন এই কোস্টগার্ড দেশের জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে, যেটা কিন্তু সব সময় প্রকাশ পায় না। এরা শুধু মাছ না, মাদকের বিরুদ্ধে কিন্তু তাদের একটা বিরাট অভিযান রয়ে গেছে। প্লাস এই রোহিঙ্গাদের বেলাতে তাদের একটা বড় ধরনের অবদান রয়েছে। এগুলি অনেক সময় প্রকাশ পায়, অনেক কিছু প্রকাশ পায় না। প্লাস আমাদের যে জেলেরা যে অনেক সময় যে অন্য দেশে গিয়ে আটকে রাখে, তাদের আনার জন্য কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখে। এই জন্য কোস্টগার্ড কিন্তু সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা আমার আর কোনো কিছু বলার নেই, আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার আমাদের প্রশ্ন আছে স্যার, এর মধ্যে গতকাল স্যার টিআইবি বলেছে যে এই নির্বাচনে এর মধ্যে 15 জন মানুষের প্রাণ গেছে। ভোটটা আপনি চ্যালেঞ্জিং মনে করছেন কিনা? প্রাণ যাওয়া শুরু হয়েছে। টিআইবিকে আপনি জিজ্ঞেস করতে পারেন এর আগের সে যে এইগুলি আছে যে এর কোন বছর কতজন করে গেছে, ওটা যদি একটা হিসাব দিতে পারে। হ্যাঁ, টিআইবি যে রিপোর্ট দিছে আমি তো না করব না, যাচ্ছে কিন্তু সংঘাত হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে অনেক, যেমন আপনাকে নিজেদের ভিতরে মারামারি শুরু করে দিলেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। যে ধরো আমরা এখানে দাঁড়াই রয়েছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি গিয়ে যাইতে যাইতে তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে যে দুই একটাতে হচ্ছে না তা না, বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন, ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। স্যার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে এখন আরেকজন আপনি তো একটা করছেন, না না সহিংসতা দিন যত বাড়তেছে না, সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারা ওইটা মিডিয়ায় প্রকাশ করবেন। এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না, মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে, সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে। মাননীয় উপদেষ্টা 5 আগস্টের পরে উপকূলীয় অঞ্চল সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গিয়েছে এবং কোস্টগার্ড সেখানে দায়িত্ব পালন করছে, আমরা যতদূর জানি। কিন্তু এই যে জলদস্যুদের কারণে উপকূলীয় এলাকার ভোট কেন্দ্র কোন ধরনের প্রভাবিত হবে কিনা, আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট না। জলদস্যুর হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্ট আর যেতে পারতো না। তো টুরিস্টরা যে যাচ্ছে শোনেন, না না শোনেন, যারা টুরিস্ট আছে তারা তো কিভাবে যাচ্ছেন আমি জানি, আপনি এর মধ্যে সুন্দরবন যান না, আমি গেছি। গিয়েছেন তো আপনি কিভাবে গেলেন? যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন? তো জলদস্যু তো এখন সব জায়গায় দুই একটা আছে। তো ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হইবেন যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে, সুন্দরবন তো বাংলাদেশে, জলদস্যুদের কাছে বাংলাদেশের কাছে হাতে আছে। না না, তাদের এইটা আমাদের পুরা নিয়ন্ত্রণে আছে। তফসিল ঘোষণা এবং 5 আগস্টের পরে যতজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে আপনারা একটা অস্ত্র উদ্ধার করতে পারেন? না না, আমরা বহু, না না আপনার কথা ঠিক নাই, আমরা বহু প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। শোনা, সেই অস্ত্র উদ্ধার হয়েছে, ইভেন হাদি হত্যার যে অস্ত্র, এই শোনেন হাদি কেন এই যে মোসাদ্দেক হত্যার হচ্ছে উদ্ধার হয়েছে। এগুলি আপনি সকালে কটার সময় আসছেন আমি জানি না, এই সংবাদগুলি একটা আরেকটা মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ রেখেন, একজন আরেক থেকে সংবাদটা নিয়ে তো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা নেক্সট, আর কারো কোনো এখন দেখেন না না 27টা না, 27টাতে আরও বেশি সহিংসতার ঘটনা প্রায় 100-র উপরে। না, নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না, নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে,
শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার। আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে এবং উৎসব মুখর সবাই ই পাবে।